ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি আগের ভিডিওতে বলছিলাম যে তিনটে জেনারেশন ইংলিশ, বাবার ইংলিশ না, প্রথমে দাদুর ইংলিশ, তোমার বাবার ইংলিশ, তোমার ইংলিশ। আমি সেইটা আর একটা উদাহরণ দিচ্ছি এই মুহূর্তে। যেমন তুমি কোথার থেকে এসেছো, এই কথাটা তিনভাবে বলা হচ্ছে। কীরকম? আগে দাদুরা বলতো ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম। ফ্রম হোয়ার, ফ্রম প্রিপোজিশনটা আগে বসাতো, এটা আগেকার যুগে। ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, কোথার থেকে এসেছো। এখন বাপের যুগে এই ফ্রমটা পিছনে যাওয়া ধরলো, শেষে। কীরকম? হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, এই যে ফ্রমটা লাস্টে বসলো। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথার থেকে এসেছো। এখন দেখো তোমার যুগে এটা কত ছোট হয়ে গেছে। এখন বলে হোয়ার আর ইউ ফ্রম। এখন আর ইউ ফ্রম মানে এটা এখন বি ভার্ব দিয়ে কথা বলে। হোয়ার আর ইউ ফ্রম, যেমন আই অ্যাম ফ্রম কলকাতা, আই অ্যাম ফ্রম বর্ধমান, এরকম ছোট করে বলা হয়েছে এখনকার। আমি আবার বলছি, এখানে যেমন লক্ষ্য করো যে এখন যেমন আমি আর একটা উদাহরণ, যেমন আগেকার যুগে রাম বাইরে গেছে, রাম হ্যাজ গন আউট। এখন শুধু বলে রাম ইজ আউট, বি ভার্ব দিয়ে কথা বলা যায়, রাম ইজ আউট। রাম ফিরে এসেছে, রাম হ্যাজ কাম ব্যাক, এটা আগেকার যুগে। এখন বলে রাম ইজ ব্যাক, অ্যামিজার দিয়ে কথা বলেছিল। এবার চলো আমি আরও কিছু উদাহরণ দিই। ধরো এই চিঠিটা এক্সের কাছে, দিস লেটার ইজ ফ্রম এক্স, এটা একজন বললো, এ বন্ধু। তুমি তখন প্রশ্ন করো না এটা কার কাছ থেকে এসেছে। ইংলিশ বলে হু ইজ দিস লেটার ফ্রম, এটা কিন্তু মডার্ন ইংলিশ বললাম একটাই। হু ইজ দিস লেটার ফ্রম, এটা কার কাছ থেকে। বা হোয়ার ইজ দিস লেটার ফ্রম, এটা কোথার থেকে এসেছে। এ বন্ধু বললো আই অ্যাম লুকিং ফর এক্স, আমি এক্সকে খুঁজছি। তখন তুমি যদি বলো কাকে খুঁজছিস, হু আর ইউ লুকিং ফর, হু আর ইউ লুকিং ফর, ফর শেষে থাকে, কাকে খুঁজছিস। আর হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। তারপরে এ বন্ধু বলতে আই গেভ মানি টু এক্স, আমি এক্সকে টাকা দিলাম। তুমি বলে হু ডিড ইউ গিভ মানি টু, কাকে টাকা দিয়েছিলে, হু ডিড ইউ গিভ মানি টু। তারপরে বলছি আই ওয়েন্ট টু দি সিনেমা উইথ এক্স, হু ডিড ইউ গো টু দি সিনেমা উইথ।